নমস্কার, রাধে রাধে। বন্ধুরা, ভগবানের শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু অর্জুন। আচ্ছা, আমরা সবাই তো জানি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু বা সখা ছিল। কিন্তু আরেকজন ছিল শ্রী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু, সে হলো উদ্ধব। এই দুজনেরই সম্পর্ক হিন্দু ও ধর্মের গভীর আধ্যাত্মিক ও ভক্তিমূলক বন্ধুত্বের এক অসাধারণ উদাহরণ। বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতার পুরাণ ও তাদের সম্পর্ক খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। আজ আমরা জানতে চলেছি এই উদ্ধব কে ছিলেন। উদ্ধব ছিলেন যদুবংশের একজন মহান জ্ঞানী। শুধু ও ভক্ত ও শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ আত্মীয়, কিছু মতে তিনি শ্রীকৃষ্ণের চাচাতো ভাইও ছিলেন। তিনি শুধু একজন সাধারণ বন্ধু ছিলেন না, বরং তিনি ছিলেন শ্রীকৃষ্ণের উপদেষ্টা ও শিষ্য এবং ভক্ত। তার বুদ্ধিমত্তা ও জ্ঞান এতই গভীর ছিল যে অনেকের তাকে দেবগুরু বৃহস্পতির সমতুল্য মনে করতেন। এই শ্রীকৃষ্ণ ও উদ্ধবের বন্ধুত্ব। শ্রীকৃষ্ণ ও উদ্ধবের সম্পর্কে ছিল খুবই আন্তরিক ও বিশ্বাসপূর্ণ। শ্রীকৃষ্ণ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা, গোপন আধ্যাত্মিক জ্ঞান উদ্ধবকে শোনাতেন। এই উদ্ধব সবসময় শ্রীকৃষ্ণের প্রতি অটল ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। তাদের বন্ধুত্ব শুধু পার্থিব ছিল না শুধু, বরং তারা ছিল আধ্যাত্মিক, যেখানে ভক্তি, জ্ঞান ও প্রেম একসাথে মিলেমিশে গিয়েছিল। বৃন্দাবনের উদ্ধবের প্রেরণ একটি বিখ্যাত ঘটনা হলো, যখন শ্রীকৃষ্ণের মথুরায় চলে যান, তখন বৃন্দাবনের গোপী ও গোপালরা তার বিচ্ছেদের গভীরভাবে কষ্ট পেতে থাকেন। তখন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠান, কেন? গোপীদের কাছ থেকে তারা বার্তা পৌঁছে দিতে। উদ্ধব প্রথমে মনে করেছিলেন যে তিনি তার জ্ঞান নিয়ে গোপীদের শান্ত করতে থাকবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে তিনি দেখলেন গোপীদের কৃষ্ণের প্রতি প্রেম এতই গভীর ও নিঃস্বার্থ যে তা কোনোদিন সাধারণ জ্ঞান বা উপদেশ দিয়ে বোঝানো সম্ভব নয়। গোপীরা শ্রীকৃষ্ণকে শুধু ঈশ্বর হিসেবে নয়, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। এই অভিজ্ঞতা উদ্ধবের জীবনে বদলে দেয়। তিনি উপলব্ধি করলেন যে নিখাত ভক্তি বা অর্থাৎ ভক্তিযোগ জ্ঞানের থেকে অনেক উচ্চতর। তিনি গোপীদের ভক্তির কাছে নিজেকে একটু ছোট মনে করেন এবং তাদের চরণে শ্রদ্ধা নিবেদন করলেন। উদ্ধব গীতার শ্রীকৃষ্ণ তার জীবনের শেষ সময়ে উদ্ধবকে যে উপদেশ দেন তা উদ্ধব গীতা নামে পরিচিতও হয়। এটি শ্রীমদ্ ভাগবত পুরাণ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। গীতায় শ্রীকৃষ্ণ উদ্ধবকে জীবনের গভীর তথ্য, ধর্ম, কর্ম, ভক্তি ও মুক্তির পথ সম্পর্কে দীক্ষা দেন। তিনি বলেন, সংসার অস্থায়ী, আত্মা চিরন্তন। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায়। আসক্তি ত্যাগ করে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণই হলো মুক্তির পথ। উদ্ধব গীতা অনেকের ভগবদ্গীতার মতোই গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে উপদেশগুলি হলো গভীর ও বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণের প্রতি উদ্ধবের ভক্তি। উদ্ধবের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ছিল অটুট। তিনি কখনো শ্রীকৃষ্ণকে শুধু বন্ধু হিসেবে দেখেননি, বরং তাকে সর্বশক্তিমান ঈশ্বর হিসাবেও মানতেন। তার জীবনের লক্ষ্য ছিল শ্রীকৃষ্ণের সেবা করা এবং তার আদর্শ অনুসরণ করা। শ্রীকৃষ্ণ ও উদ্ধবকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার শেষ সময়েও উদ্ধবকেই বেছে নেন তার জ্ঞান ও শিক্ষা প্রচারের জন্য। কে? ভগবান শ্রীকৃষ্ণ। এটি প্রমাণ করে যে উদ্ধব তার কাছে কতটা প্রিয়।
ও বিশ্বাসযোগ্যও ছিলেন। তাদের সম্পর্ক শিক্ষা কেমন ছিল? শ্রীকৃষ্ণ ও উদ্ধবের সম্পর্কে আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটি হলো সত্যিকারের বন্ধুত্ব, যেখানে বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধা থাকে। ভক্তি গুরুত্ব ও শুধু জ্ঞানও নয়, ঈশ্বরের প্রতি নিখাদ ভালোবাসাই সবচেয়ে বড় নম্রতা। উদ্ধবের মতো জ্ঞানী ব্যক্তি ও গোপীদের কাছে নিজেকে ছোট্ট মনে করেছিল। আত্মসমর্পণ, জীবনে শান্তি পেতে হলে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ ও উদ্ধবের সম্পর্কে শুধুমাত্র বন্ধুত্বও নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সম্পর্ক, যেখানে একজন হলেন ঈশ্বর আর অন্যদিকে হচ্ছে তার পরম ভক্ত ও তার বন্ধুও। তবু তাদের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এতটাই গভীর যে তা মানব জীবনের জন্য এক অন্যতম দৃষ্টান্ত। এই সম্পর্কে আমাদের শেখায়, জীবনের যতই জ্ঞান অর্জন করি না কেন, শেষ পর্যন্ত ভক্তি, ভালোবাসা ও নম্রতাই আমাদের প্রকৃত পথ দেখায়। এই তো ছিল ভগবানের পরম ভক্ত ও বন্ধু শ্রী উদ্ধব। শ্রীকৃষ্ণ ও উদ্ধবের বন্ধুত্ব ছিল। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে এই ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত বন্ধু কে ছিল, তার বর্ণিত কিছু কথা। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে। রাধে রাধে।